وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারা শোনো, তোমাদের উপর আবশ্যক করা হলো, ঘোষণা করা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনের ভিতরে বান্দা, ও মুমিন বান্দা, মুসলমান নাম দেখে আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি আব্দুস সামাদ নাম দিয়েছো। মুসলমান পরিবারের সন্তান তোমার নাম, তোমার পরিচয় একজন মুসলমান। পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম তোমার ডিউটি, তোমার রেসপন্সিবিলিটি হলো, তোমার দায়িত্ব হলো আল্লাহ তা'বুদু, যেই রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠালো, যেই রব মায়া করে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই রব ঘোষণা করছেন আল্লাহ তা'বুদু, আগে তোমার রবের ইবাদত করো, তোমার রবের রব হিসেবে, একক ছত্র মালিক হিসেবে ঘোষণা করো। কোরআনুল কারীমের অন্য জায়গায় বলা হয়েছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। পৃথিবীর জমিনে আমি জিন এবং মানব জাতিগুলোকে প্রেরণ করেছি একটাই মাত্র কারণ, একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তোমার রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, রবের উপাসনা করতে হবে। তোমার প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তোমার দায়িত্ব হলো তোমার রবের ইবাদত করা। যদি তোমার রবের ইবাদতের পর এরপরে তোমার দায়িত্ব কি শুনো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ইবাদতের পর এবার তোমার দায়িত্ব কি, নেক্সট ডিউটি তোমার দায়িত্ব হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করো। আগে রবের ইবাদত, আগে এক রবের ইবাদত করবি, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, সাধনা যা করো, তোমার রবের ইবাদতের পর তোমার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সদাচরণ করো, এটা তোমার দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেই কথাগুলো ভুলে গিয়েছি। আমরা বাড়ি ছাড়া সব দিকে ভালো মানুষ, আমাকে নামাজি বলে, আমাকে মুসল্লি বলে, আমাকে ইমানদার বলে, আমাকে রোজাদার বলে, আমাকে দানবীর বলে, আমাকে হাজি বলে, কিন্তু বাড়িতে গিয়ে মায়ের সাথে আমার সম্পর্ক নাই। আমি এক ঘরে থাকি, আমার বাবা থাকে আরেক ঘরে। আমি থাকি বিশাল দালানে, আমার মা এবং আমার বাবাকে রেখে দিয়েছে আরেক ঘরে। আমি থাকি বিশাল এক বিল্ডিং এ, মায়ের সাথে আমার সম্পর্ক নাই, বাবার সাথে আমার সম্পর্ক নাই। আপনার এই বিশাল দানবীর, আপনার এই বিশাল হাজি, আপনি বিশাল এই ব্যক্তির পরিচয় আর কোথাও কাজে লাগবে না। এটা আপনার দায়িত্ব, এই আমলটা করেন। আল্লাহ তাআলা বলছেন আগে তোমার রবের ইবাদত, রবের ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করো। এই আমলটা যদি আমরা করতে পারি, তাহলে আমার পরিবারে আর মারামারি হবে না, পরিবারে কথা কাটাকাটি হবে না, পরিবারে ঝগড়াঝাটি হবে না, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আসুন আমরা সেই বিষয়টা একটু ভালো করে শুনি। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা শোনো, আমার ইবাদতের পর তোমার যে দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সদাচরণ করবা। শুনে রাখো, ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইবাদত করতে গিয়ে, ইহসান করতে গিয়ে শোনো, যদি তোমার বাড়িতে, তোমার ঘরে যদি একজন বৃদ্ধকে পাও অথবা দুইজনকে পাও, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজন বাবা অথবা মাকে পেয়েছো
অথবা দুইজন মা এবং বাবা দুইজনকে যদি পেয়ে যাও, যদি তোমার বাড়িতে তুমি যদি তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা বললো না। কারণটা শুনো নাকি, যদি মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে টাকা পয়সা উপার্জন করতে পেরেছে, শক্তি ছিল, শ্রম ছিল, মেধা ছিল, টাকা পয়সা উপার্জন করে সন্তানকে লালন পালন করে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছে, এখন সেই মা এবং বাবার আর যৌবনকাল নাই, বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন তুমি খাবার দিয়েছো, একটু মুহূর্তে সেই খাবার খেয়েছে, সেই কথাটা ভুলে যায়। তুমি সুন্দর করে কথা বলেছো, অথচ তোমার মা তোমার সাথে একেবারে এমন কর্কশ ভাষায় কথা বলল, তোমার বাবা কর্কশ ভাষায় কথা বলল, সে তো বৃদ্ধ হয়ে গিয়েছে, কি বলতে কি বলে ফেলে সেটা জানে না। এই কারণে তুমি যদি তোমার মায়ের কথায় বাবার কথায় যদি তুমি রাগ করে যদি তাদের সামনে উফ শব্দ বলে ফেলো, দেখবে তোমার আমল বরবাদ হয়ে যাবে। এত ভালো আমলগুলো তুমি করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, দানবীর তুমি হয়েছো, যদি তোমার মা এবং বাবার সামনে যদি তোমার মায়ের সেই কর্কশ ভাষায় বাবার সেই কর্কশ ভাষার একটা কথাই যদি তোমার শব্দে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও বান্দা, যদি তোমার বাড়িতে তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা ও কিলাহুমা দুইজনকে পাও, তখন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলো না। তাফসীরের ভিতরে এসেছে উফ শব্দটার ব্যাখ্যা এরকম হতে পারে, মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কি বলতে কি বলে সেটা বোঝা আসে না। যদি তোমার মা এবং বাবার কারণে যদি তুমি উফ শব্দ বলো, অথবা তোমার আচরণে যদি তোমার মা এবং বাবা যদি উফ শব্দ বলে, আরে আমার ছেলে আমাকে কিভাবে করে বকা দিও, আমার ছেলে আমার উপরে কিভাবে নির্যাতন করলো, যদি এরকম মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা, তোমার মা এবং বাবা যখন বার্ধক্য বয়সে তুমি পেয়ে যাও, তাদের কথা কর্কশ হয়ে যাবে, মধুর আর থাকবে না। পরিশ্রম করতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, খাবার খেতে পারে না, তোমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয়, তোমাকে ধরে ধরে আবার বাথরুম থেকে নিয়ে আসতে হয়, ঠিক মতো খাবারটাও খেতে পারে না, তোমাকে লোকমা ধরে খাবারটা খাওয়াই দিতে হয়। কিন্তু দেখো, ওই মা এবং বাবা যদি তোমার সামনে কর্কশ ভাষায় এই কথা বলে, দেখিও ওয়ালা তানহারহুমা, ওই মা এবং বাবাকে পেয়ে তানহারহুমা, ধমক দিও না, ধমক দিয়ে তাদের সামনে কথা বলা যাবে না। শুনে রাখো, আল্লাহ তাআলা কি সুন্দর করে আজ থেকে যুগের পর যুগ আগে, শতাব্দীর পর শতাব্দীর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য সেই ডকুমেন্টগুলো কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, বান্দা শোনো, ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে বার্ধক্য বয়সে পেয়েছো, মা এবং বাবার প্রতি যখন তোমার মা এবং বাবা এখন বুঝে না, বৃদ্ধ হয়ে গিয়েছে, টাকা উপার্জন করতে পারে না, ওই সময় ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দিয়ে কথা বলো না। কিভাবে করে বলবে? বান্দা যখন প্রশ্ন করলো, ও রব, আমার মা এবং বাবা, আমি যখন কথা বলি, আমার মা এবং বাবা কর্কশ ভাষায় আমার সাথে কথা বলে, আমি তাদের সামনে কিভাবে করে কথা বলবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বার্ধক্য বয়সে তোমার মা এবং বাবাকে পেয়েছো, তাদের সামনে দমকের সুরে কথা বলো না, বরং বলবে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম সুরে ভদ্র ভাষায় আস্তে আস্তে করে তাদের সামনে কথা বলো, বেয়াদবি যাতে না হয়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা এবং বাবার সাথে নরম করে কথা বলবে, বাবা তোমার কি হয়েছে, কি লাগবে, কি খাবে, ওষুধ কোনটা লাগবে, তুমি হয়তো ভুলে গিয়েছো, বাবা কি খাবে, এখন নরম করে কথা বলো। এটা মোল্লার কোনো থিওরি নয়, মোল্লার কোনো বানানো কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে কথাটাকে উপস্থাপন করে দিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত সুন্দর কথাগুলো কেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে? এক নম্বর বলা হচ্ছে, মা এবং বাবাকে যদি বৃদ্ধ বয়সে পাও,
তানহারহুমা, দমক দিবে না, তাকে কৌলেন কারীমা, নরম করে কথা বলো। এত কথাগুলো বলার কারণটা কি একটু বুঝিয়ে বলেন। কোরআনুল কারীমের ভিতরে আপনার সেই প্রশ্নের জবাবটা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা করে দিয়েছেন। ও বান্দা শোনো, তোমার মা এবং বাবার সাথে কেন নরম করে কথা বলতে হবে সেটা তুমি একটু ভালো করে শোনো। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই ডকুমেন্টটা দিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই প্রশ্নের জবাবটা আস্তে করে আপনাকে জানিয়ে দিচ্ছেন। কেন তোমার মা এবং বাবার সাথে, তোমার মায়ের সাথে কেন নরম আচরণ করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোমার মায়ের কথাগুলো বলে দেওয়া হচ্ছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে। পৃথিবীতে মায়ের মতো এত কষ্ট আর সহ্য কেউ করে না। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে ধারণ করে দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট ধারণ করে তোমাকে পেটে ধারণ করেছেন। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, দীর্ঘদিন ধরে তোমার মা তোমাকে পেটের ভিতরে রেখেছেন। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে তোমাকে লালন পালন করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে দুনিয়ায় আসার পর তোমাকে 2টি বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছেন। মায়ের পেটের ভিতরে তোমাকে গর্ভধারণ করেছেন। শুধু তাই নয়, আবার দুনিয়ার জমিনে আসার পর কে তোমাকে এই খাবারের বন্দোবস্ত করবে। পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞানে কোনো গবেষক মায়ের মতো বিকল্প কোনো খাবার তৈরি করতে পারে নাই। একদিকে মায়ের পেটের ভিতরে তোমাকে রেখেছেন, আবার দুনিয়ার জমিনে আসার পর তোমাকে 2টি বছর পর্যন্ত লালন পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আনিশকুরলি, আগে আমার শুকরিয়া আদায় করো। কারণ মায়ের গর্ভে থাকার সময় পৃথিবীর কোনো বিজ্ঞানে কোনো গবেষক, কোনো চিকিৎসাবিদ মায়ের পেটে সন্তান কি খাবে, কিভাবে করে বড় হবে, এই কথা, এই থিওরি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে তিল তিল করে বড় করেছেন। শুধু তাই নয়, কেন শুকর আদায় করতে হবে শোনো। ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা আকৃতি দান করলেন তোমার রব। চাইলে তোমাকে মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে তোমাকে মরা সন্তান হিসেবে বের করতে পারতেন, বিকলাঙ্গ করে বের করতে পারতেন। তোমাকে ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা আকৃতি দান করলেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এত সুন্দর করে তোমাকে আকৃতি দান করলেন। চাইলে তোমার রব সব কিছু ঠিক রেখে তোমার চোখ 2টা পিছনে দিয়ে দিতে পারতেন। তোমার রব তো সব কিছু পারতেন। এরপরও তোমাকে আস্তে করে এত সুন্দর করে অভয় আকৃতি দিয়া পৃথিবীর জমিনে তোমাকে প্রেরণ করেছেন। ফি আহসানি তাকওয়িম, সুন্দর একটা আকৃতি দান করে তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, মায়ের পেটে তোমাকে আস্তে আস্তে করে একটা ছিদ্রের মধ্য দিয়ে, একটা নীলনলের মধ্য দিয়ে, একটা রাস্তার মধ্য দিয়ে মায়ের মাসিকটা বন্ধ করে তোমার নাভির সাথে সম্পর্ক করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করেছেন। শুধু তাই নয়, আবার পৃথিবীর জমিনে যখন তুমি এসেছো, তোমার খাবারের ব্যবস্থা কে করবে সেটা তোমার পৃথিবীর জমিনে আসার 6 মাস আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে এমন একটা স্তন তৈরি করে দিয়েছেন। পৃথিবীর জমিনে আসলে তুমি কি খাবার খাবে, মায়ের পেটে একটা লাইন ছিল, আর পৃথিবীর জমিনে আসার পর 2টা লাইনের ব্যবস্থাপনা করে দিয়ে
তোমাকে খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছেন, ওই মা তোমাকে আবার 2টি লাইনের মধ্যে দিয়ে খাবারের ব্যবস্থাপনা করে 2টি বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করে দিয়ে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেন আনিশকুরুলি, আগে আমার শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে চাইলে তো আমি মরা সন্তান হিসেবে মায়ের পেটের ভিতর থেকে বের করতে পারতাম, বিকলঙ্গ করে একটা পা ছাড়া, একটা হাত ছাড়া, একটা চোখ ছাড়া বের করতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক বলতেন আনিশকুরুলি, আগে আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাকে এত সুন্দর একটি দান করি, মায়ের পেটের ভিতর থেকে সুন্দর একটি সন্তান তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আর তোমাকে আমি তিল তিল করে বড় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এজন্য আমার শুকরিয়া আদায় করে আনিশকুরুলি, আমার শুকরিয়ার পর তুমি শুকরিয়া আদায় করবে বলি ওয়ালিদাইকা, তোমার মা বাবার প্রতি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি থিওরি দিয়ে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা কেন তোমাকে আমি তোমার মা বাবার প্রতি সদাচরণ করতে বললাম, তুমি সন্দেহে বুঝতে পেরেছ। তোমাকে তোমার মা এক সময় মায়ের পেটে গর্ভধারণ করেছেন, পৃথিবীর জমিনে আসার পর আবার তোমাকে খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছে। এই মা এবং বাবা যদি তোমাকে অন্যায় করতে বলে, কারাফের দিকে দাবিত করে, তোমার মা এবং বাবা তোমার প্রতি যদি জুলুম করে, অত্যাচার করে, তুমি সন্তান হিসেবে তোমার দায়িত্ব কি? আমাদের কাছে বারবার এই কথাগুলো আসে, এজন্য কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। অনেকেই বলে যে আমার মা আমার বাবা আমাকে নির্যাতন করে আমাকে সমস্যার সম্মুখীন নিয়ে গিয়েছে, আমাকে আমার প্রতি অন্যায় করেছে। যদি এরকম হয় তাহলে ওই সন্তানের দায়িত্ব কি? আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। আমি স্পষ্টভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো প্রমাণ স্বরূপ হিসেবে আপনাদের কাছে ডকুমেন্ট দিচ্ছি। এটা মোল্লার কোনো কথা নয়, বানানো কোনো থিওরি নয়, কোনো গল্প নয়। কোরআনুল কারীম থেকে আপনি ডকুমেন্ট নেন, এবার মানার না মানার দায়িত্ব আপনার। ভালো করে বুঝে নিন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বান্দাদের জন্য জানিয়ে দিয়েছিল, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তোমার মা তোমার বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, এখানে তুশরিক শব্দ বলার কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অন্যায়ের ভিতরে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে এক আল্লাহর প্রতি শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুমের ভিতর, অত্যাচারের ভিতর সবচেয়ে বড় অত্যাচার, বড় অন্যায়, বড় গুনাহ, বড় পাপ সেটা হচ্ছে সেই রবের প্রতি অন্যায় করা, রবের প্রতি জুলুম করা, শিরিক করা। এক রবকে না মেনে অন্য রবের প্রতি অংশীদার করা, সাব্যস্ত করা, সেটা যদি করে, যদি তোমার মা এবং বাবা তোমাকে বাধ্য করে সেই অন্যায়ের প্রতি যদি জুলুম করে, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফালা তুতি'হুমা, তোমার মা এবং বাবার সেই অন্যায় প্রস্তাব জুলুম তোমরা মানবে না। ফালা তুতি'হুমা, সেটা মানবে না। তবে না মেনে কি তুমি তাদের সাথে ঝগড়া করবা, মারামারি করবা, অন্যায় করবা? কি করবা? এবার আসো, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
তোমার মা এবং বাবা যদি সেই অন্যায় যদি করে, অত্যাচার যদি করে, জুলুম যদি করে, তুমি তাদের কথা আস্তে করে মানবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরও তোমার সেই মা এবং বাবার প্রতি তুমি অন্যায় করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, গালিগালাজ করবে না, তাদের সাথে নরম করে আস্তে করে সুন্দর আচরণ করে সেটাকে অ্যাভয়েড করে চলে যাবা। সুবহানাল্লাহ, কত সুন্দর আচরণ আল্লাহ শিখিয়ে দিচ্ছে। এখন তো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা, নতুন বউ একটা আনার সাথে রাতে মায়ের সাথে বাবার সাথে ঝগড়া ফাসাদ লেগে যায়, মাকে এক রুমে দিয়ে দেয়, বাবাকে এক জায়গায় দিয়ে দেয়, সে বউ নিয়ে আরেক জায়গায় থাকে। সমাজ এমন আছে, মা এবং বাবাকে তার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে সুন্দর সংসার করে বউকে নিয়ে। সমাজ আছে না নাই? আমাদের সমাজ, আমাদের এই জায়গায় হলে বৃদ্ধাশ্রম যদি না থাকে, বড় সমস্যা হচ্ছে তারা ভালো একটা ফ্ল্যাট বাসা নিয়ে চলে যায়, আরেকটু টাকা পয়সা বেশি হলে শহরে চলে যায়। কিন্তু গ্রামে দীর্ঘদিন ধরে তাকে যে বড় করেছে, লালন পালন করেছে, তার মা কাঁদছে কিনা, তার বাবা কাঁদছে কিনা, মা কোথায় থাকলো, বাবা কোথায় থাকলো, ওষুধের সময় সেই ওষুধ পেল কিনা, টাকা পয়সা পেল কিনা, এই খোঁজ খবর নেন। আপনি যদি ভালো সন্তান দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজ দাবি করেন, মসজিদের ইমাম সাহেবকে মসজিদকে সুন্দর মাঝে মাঝে হাদিয়া দেন, এই হাদিয়াগুলো আগে বাবা মাকে দেন। ইমাম সাহেব মসজিদ সাহেবকে হাদিয়া দিবেন, ঠিক আছে, ভালো কথা, আগে মা বাবাকে রাজি করেন। টাকা পয়সা খরচ করবেন, বাজার নিয়ে আসবেন, আগে বাড়িতে নিয়ে আসেন বাজার। সমাজে সবচেয়ে বড় সমস্যা, রাগ করেন বা না করেন, আমি কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে বলছি না, বড় সমস্যা হচ্ছে আজকে আমরা ভালো মানুষ সাজার জন্য, নিজেকে বড় দাবি করার জন্য বাহিরের মানুষকে আমরা হাদিয়া দিই, ভালো খাবারের ব্যবস্থা করে দিই, কিন্তু আমার মা খেলো কিনা, আমার বাবা খেলো কিনা, পরিবারে তো বাজারের কোনো খোঁজখবর নেই। এই কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। প্রিয় ভাইরা, আমার টাকা আছে, পয়সা আছে, আগে মা আপনাকে ধমক দিবে, সে বৃদ্ধ হয়েছে, বাবা আপনাকে ধমক দিবে, সে বৃদ্ধ হয়েছে, এই কথা মানতে হবে। কওলান কারীমা, নরম করে কথা বলেন, তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহর হুকুম, বান্দা যদি সেই হুকুম না মানে গুনাহগার শিকার, এটা ফরজিয়ত, এটা আবশ্যক, এটা না মানলে আমাকে গুনাহের শিকার হতে হবে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা স্পষ্ট ভাষায় যে বিষয়টা বুঝলাম, আমার মা এবং বাবা যদি আমাকে জুলুম করতেও বলে, আমাকে যদি সেই রবের প্রতি অস্বীকার করতে বলে, আমরা আস্তে করে সেটা মানব না। তবে মা এবং বাবার প্রতি কোনো ঝগড়া ফসাদ করা যাবে না, অন্যায় করা যাবে না, মারামারি করা যাবে না, তাদের সাথে আস্তে করে নরম করে কওলান কারীমা, সুন্দর নরম ভাষায়, মধুর ভাষা তাদের সামনে কথা বলে। এরপরও যদি দেখো যে তোমার উপর বারবার করে এমন আচরণ হয়, তুমি সেখান থেকে ফিরে আসো। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা শুনো, তুমি তোমার সমাজে খুঁজে খুঁজে দেখো, তোমার সমাজে ভালো করে দেখো, যেই বান্দাগুলো মা বাবাকে ভালো করে দেখাশোনা করেছে, রবের কাছে ফিরে গিয়েছে, রবকে সন্তুষ্ট করতে পেরেছে, মাকে সন্তুষ্ট করেছে, বাবাকে সন্তুষ্ট করেছে, সমাজে ঘুরে ঘুরে দেখো, এমন মানুষগুলোকে তোমরা পাবা। মনে রাখো, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাকে একদিন আজকে আমার দিকে ফিরে আসতে হবে। আজকে তোমার যৌবন কাল আছে, আজকে তুমি টাকা পয়সা উপার্জন করতে পারো, টাকা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু মনে রেখো একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। একদিন তোমাকেও সেই বৃদ্ধ হতে হবে, ফিরে আসতে হবে তোমাকে সেই সময়ের দিকে। সমাজে যারা ভালো মানুষ, যারা জান্নাতের পথে যারা গিয়েছে, সেই পথগুলো অনুসরণ করো। আর বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করো, কি বলো, মনের ভিতরে কি আছে, বাহিরে কি আছে, ভালো মানুষ কি বাহিরে সেজেছো কিনা, আগে তোমার মনটা ভালো হয়েছে কিনা, সকল বিষয়ে খবরগুলো জানেন তিনি কে? কে জানে? আমি আমার মনে ভালো রেখেছি নাকি খারাপ রেখেছি, পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দেওয়া যাবে?
পৃথিবীর জমির পুলিশ, এনএসআই, ডিবি সব কিছুকে ফাঁকি দেওয়া যায়। এখন দেখেছেন আপনারা, পুলিশকে ফাঁকি দিয়ে অনেক কত দোকানে তেল বিক্রি করে, আছে না নাই? কিন্তু সেই রবকে কি ফাঁকি দেওয়া যাবে? সেই রবকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলেন বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করো যা বলো গোপনে প্রকাশ্যে সব বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? আর তোমার সেই মা বাবার প্রতি তোমাকে সব সময় যেই কাজটা করতে হবে, তুমি কথা বলে তোমার মা তোমার বাবা বাড়িতে যখন তুমি আসো, দেখবে অনেক সময় বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বৃদ্ধ হয়েছে, কর্কশ ভাষায় কথা বলে, তুমি তো নরম করে কথা বলবা, তোমার রবের দায়িত্ব পালন করো, রব তোমাকে হুকুম দিল। কিন্তু যদি এরপরও তুমি যদি দেখো সব সময় তাদের প্রতি একটা আমল করতে পারো, ওয়াহফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সব সময় একটা আবেদন করবা, ও রব, ও আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম ট্যাঁ ট্যাঁ করে পড়ে থাকতাম, আমার মুখের ভাষা ছিল না, কথা বলতে পারতাম না, যখন বিছানায় পড়ে থাকতাম ট্যাঁ ট্যাঁ করে কান্না করলেই মা দৌড়ে আসতো, দৌড়ে এসে আমাকে কোলে করে আমাকে বুকের দুধ খাওয়াই আস্তে আস্তে বড় করেছেন। আমার বিছানায় প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, যখন খাওয়াচ্ছি মায়ের ফুলের মধ্যে পায়খানা করে দিলাম, প্রস্রাব করে দিলাম, মা আমাকে ছুড়ে ফেলে আমাকে মেরে ফেলে নাই। আমার মা দয়া করে মায়া করে আমাকে আস্তে করে পরিষ্কার করে আবার নরম একটা তুলতুলে কাপড়ে করে আবার আমাকে চুমু দিলেন, বুকে দিলেন, বুকে দালন করলেন, খাওয়ালেন। ও রব, আমার মা সেই সময়তে কোনো অভিযোগ করে নাই, আমাকে চাইলে ফেলে দিতে পারতো, আমাকে ফেলে দেয় নাই। এত কষ্ট দিলাম, এই মা আমাকে আস্তে আস্তে করে বড় করে এত পর্যন্ত নিয়ে আসলেন। ও রব, আমার মা যেভাবে করে আমাকে ছোট্ট বেলায় রহম করে দয়া করে মায়া করে বড় করেছেন, আজকে আমি বড় হলাম, আমার মা এবং বাবার প্রতি দোয়া করছি, আমার মা এবং বাবার প্রতি সেভাবে করে তুমি রহম করো। জোরে বলে সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন তিনি কে? ও বান্দা শোনো, এত করে বোঝানোর পর যদি এরপরও বোঝা না আসে, তাহলে আমাদের করার কিছু থাকবে না। কোরআনুল কারীম প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি শব্দ এত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, এরপরও কেন বান্দা তোমার বোঝা আসে? মা এবং বাবার প্রতি নরম করে কথা বলতে হবে এবং সব সময় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। মা এবং বাবা জীবিত থাকলে সেই দোয়া করবেন, মা এবং বাবা কবরে থাকলে সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা সেইটা বিষয়টি মা এবং বাবার প্রতি তাদের মনোযোগ, আপনার আচরণের মধ্যে যদি কোনো যদি কষ্ট চলে আসে, মুখ দিয়ে বলুক আর না বলুক, দোয়া করুক আর বদদোয়া করুক, সন্তানের জন্য সেটা লেগে যাবে। মা এবং বাবার দোয়া হচ্ছে একটি তরমুজের মতো। তরমুজ এবং ছুরি বা চাকু তো চিনেন আপনারা, ছুরি অথবা চাকু। মা এবং বাবা বদদোয়া করুক এবং ভালো দোয়া করুক, দুইটাই সন্তানের জন্য লেগে যায়। তরমুজকে আপনি ছুরি দিয়ে সামনে দিয়ে কাটেন, পিছন দিয়ে কাটেন, সোজা কাটেন, বাঁয়ে কাটেন, সব দিকে কিন্তু কেটে যাবে। মা এবং বাবার দোয়া হচ্ছে সন্তানের জন্য ঠিক সেরকম। পীর মুর্শিদের দোয়া, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা 50-50। কিন্তু মা বাবার দোয়া 100% কবুল হয়ে যায়। বদদোয়া যেমন কবুল হয়, দোয়াও কবুল হয়ে যায়। সুন্দর একটা উদাহরণ